আজকে আপনারা দেখবেন কিভাবে ওয়েব পেজ মার্কার ব্যবহার করবেন। এটা যারা ইন্টারনেটে ক্লাস নেয় বা টিচিং প্রফেশনে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে ডিজিটাল কাজকর্ম অর্থাৎ ডিজিটালি যেগুলো ক্লাস নেবেন অনলাইনে, সেসব ক্ষেত্রে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা সাধারণত পেজ মার্কার হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ ইন্টারনেটের যে কোনো পেজে আপনি দাগায় দাগায় দেখানোর জন্য বা মার্কিং করার জন্য এটা ব্যবহার করা হয়। তো আমি প্রথমে গুগল সার্চ বারে আসলাম, আসার পরে ওয়েব পেজ মার্কার লিখে সার্চ দিলাম। এরপর এই যে পেজ মার্কার প্রথম যে লিঙ্ক আছে এটাতে ক্লিক করব। এই যে আপনার লাল রঙের কলমের মতো আছে, এটার দিকে বুঝবেন যে হচ্ছে পেজ মার্কার, এটা পেজ মার্কার আইকন। এরপর হচ্ছে অ্যাড টু ক্রোম, ক্রোমে এটা অ্যাড করতে হবে, এটা একটা এক্সটেনশন। অ্যাড, এখানে ক্লিক করলাম। তো দেখেন এটা উপরে চলে আসলো, এই যে উপরে। তারপর এটা এখান থেকে পিন করব, মানে উপরে পেজে সব সময় থাকবে। তারপরে এটা কেটে দিলাম। এই যে এখানে ক্লিক করলে আপনি এটা পাবেন। এটা পিন করব। তো এখানে ক্লিক করলে এটা উপরে থেকে যাবে। বামের চিহ্নটা এক্সটেনশন, এরপরে ডানের যেটা সেটা আসলো আপনার হচ্ছে পেজ মার্কার আইকন। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশান আসবে, তারপর সে অনুযায়ী কাজ করবেন। তো আমি আমার ফেসবুকে আসলাম, জাস্ট যে কোনো একটা ব্রাউজিং পেজে আসলেই হবে। আমি ফেসবুকে এসে দেখাচ্ছি আপনি কিভাবে কাজ করবেন। তো এখানে এই পেনের এখানে ক্লিক করার পরে আপনার এই অপশানগুলো আসলো। এটা হচ্ছে পেজ মার্কার অপশান। তো প্রথমে এখানে পেন, এখান থেকে আমি এটা কালার, এখানে লাল কালার আছে সেটা আমি প্রথমে দেখাচ্ছি, পরে আরও অন্য কালার দেখাবো। তো আমি এইভাবে মার্ক করলাম, যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি এভাবে মার্ক করে দেখাতে পারবেন। এটা ছাত্রদেরকে বোঝানোর ক্ষেত্রে খুবই উপযোগী একটা সফটওয়্যার। এইভাবে আপনি মার্ক করে করে দেখাতে পারবেন। এটা হচ্ছে ইরেজার, যে মার্কটা করলেন সেটা ভিন্ন ভিন্নভাবে মোছার জন্য ব্যবহার করা হবে। এই যে আমি যেটা ইচ্ছে সেটা মুছলাম, আবার একবারেও সব মুছতে পারবেন, সেটা পরে দেখাচ্ছি। এই যেটা মুছে দিলাম। এই টিটা হচ্ছে টেক্সট, অর্থাৎ এটাতে ক্লিক করার পর আপনি যে কোনো কিছু লিখতে পারবেন এবং সেটা কম্পিউটারে যেরকম লিখতে হয় সেরকম লেখা হবে। এই যে আমি লিখলাম ইমদাদ। ভিন্ন নাম নিতে গেলে আপনার আবার ক্লিক করতে হবে টেক্সটে। ওয়াও লিখলাম। এটা হচ্ছে লাইন, আপনার যখন সোজা লাইন টানতে হবে তখন এটা দ্বারা কাজ করা যাবে। এটা হচ্ছে আন্ডু, অর্থাৎ আগে যে কাজটা করেছেন সেটা ডিলিট করার জন্য ব্যবহার করা হবে। আর এই ডিলিটে চাপ দিলে সবগুলোই ডিলিট হয়ে যাবে। এভাবে আমি আরেকটা ক্লিক করে আঁকালাম, অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আঁকাতে পারবেন। এবার এটা হচ্ছে মার্কার। মার্কার মানে হচ্ছে হাইলাইট, যেটা দিয়ে করা হয় আর কি। এটা সাধারণত লেখা উপর দিয়ে দাগ করার জন্য ব্যবহার করা হয়। এটা দিলে আপনি লেখাও দেখতে পাবেন। এই যে আমরা কোনো কিছু দাগানোর ক্ষেত্রে যেভাবে ব্যবহার করি, হাইলাইট করা আর কি। এরপর এই ব্রাশ সাইজটা বাড়াই দিলাম, মানে মোটা হবে আরো।
এবার যদি এটা কমাই দিই তাহলে এটা চিকন হবে। এটা হচ্ছে সিলেক্ট, যে কোনটা সিলেক্ট করতে হবেন, জাস্ট ওখানে গিয়ে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি নড়াচ্ছি। এরপর এখানে ক্লিক করলে ডাউনলোড হবে এই পেজটা, যে পেজে কাজ করলেন সেটা পুরোটাই। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল। এটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে হবে। এই যে দেখেন আমি ডাউনলোড করছি। এখানে এটা এক্সিট, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি বের হয়ে আসবেন। তো আমি আরেকটা কালার ব্যবহার করব, অন্য কালার নিব। লাল কালার ব্যবহার করলাম, এবার অন্য একটা নীল কালার নিই। এই যে পেনে ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে এখন নীল কালার দিয়ে আপনি করতে পারবেন। এই নীল কালার দিয়ে আপনি মার্কিং করে দেখালেন, যেরকম কালার ইচ্ছে সেরকম কালার আপনি ব্যবহার করলেন। এখান থেকে আপনার যে কালার ইচ্ছা, এবার যদি সবুজ কালার নেন তাহলে সবুজ কালার হবে। এই তাহলে আপনার স্টুডেন্টদের জন্য বোঝার সুবিধা হবে। এটি জাস্ট মার্কিং করার উদ্দেশ্যে বিভিন্নভাবে চিহ্নিত করে দেখানোর জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। তো আশা করি বুঝতে পারছেন। এটা আপনাদের যারা টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য খুবই কাজে লাগবে। যদি ভিডিওটা আপনার উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। থ্যাংক ইউ।